পুরো ধোয়া মোছা হয়ে গেছে, মোছামুছি করে নিয়েছি। আর এদিকে ধোয়াও হয়ে গেছে, শুকিয়ে গেছে, অনেকক্ষণ আগেই উঠেছি আমি। তো সূর্যটা একবার দেখুন, খুব সুন্দর দেখা যাচ্ছে না। তো আমি চা বসিয়েছি আপনার দাদা ভাইয়ের জন্য, চা খেয়ে বাথরুমে ঢুকবে। 1 কাপ চা খাই, তারপরে বাথরুমে ঢুকে। তো এদিকে চা ফুটছে আমার, চা ফুটছে। এদিকে গরম জল বসিয়েছি। মানে চা থাকলো? হ্যাঁ। আপনাদের দাদা ভাইয়ের জন্য সকালে যে টিফিনটা করে দেওয়া হয়, সেই টিফিনটা করতে আমি বসে পড়েছি। এদিকে আমি সকালে অনেকক্ষণ আগে উঠেছি। সকালে বলতে তখন 5টা বাজছে সকাল। তখন কী বলবো, ভোর বলবো না সকাল বলবো, সকালই। আর কি ধরুন তো, এদিকে আমি আবার সমস্ত মানে কিছু কিছু কাজ সেরে নিয়েছি। তারপরে আমি ভালো করে হাত টাত ধুয়ে টুয়ে তখন আমি রান্নাঘরে চলে এসেছি। কেননা আপনাদের দাদা ভাইয়ের কিছু একটা টিফিন প্রতিদিনই করে দিতে হয়, কিছু না কিছু করেই দিতে হয়। কেননা বাইরে আমি খেতে দিই না, খুব কম খাই আমি। সকালে কষ্ট করে হলেও আমি সকাল ভোর ভোর উঠে সমস্ত বাসি কাজ সেরে নিয়ে তখন আমি টিফিন করতে লাগি প্রতিদিনই। তো প্রতিদিন তার টিফিনের কাজটা দেখানো হয় না। আজকে আমি আবার টিফিন করতে লেগেছি, তো আপনাদের দেখাতে লেগেছি। তো এদিকে আমি আজকে আবার লুচি করতে লেগেছি। কালকে করেছিলাম পরোটা, তারপরে এদিকে লুচি। তো এদিকে ধরুন একটা একটা করে আমার ময়দা মাখাও হলো। তারপরে ধরুন এদিকে আমি আবার কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াই যেই গরম হয়ে গেছে, তখন আমি তেল দিয়েই তখন আমি দেখুন লুচিটা ছেড়ে দিয়েছি। তো আমি দিব্যি সুন্দর দেখুন, আস্তে আস্তে করে আমি যখন তেলটা দিয়ে দিচ্ছি উপরে, তখন দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে আস্তে আস্তে। এই দেখুন, আমি ছেঁচকি দিয়ে আমি আবার দিব্যি সুন্দর লুচি ফুলাই। তো ভাবেন যে আমার ঝান্না হাতা নেই, ঝান্না হাতাও আছে, দুটো আছে ঝান্না হাতা। তো এদিকে ধরুন কত সুন্দর হয়ে গেল, এবারে টপকা টপকা হয়ে ফুলবে। তো ভিডিওটা দেখতে থাকুন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ভিডিওটা দেখুন। যেটা প্রতিদিনের মানে আমার ডিউটি, সেই ডিউটি পালন করতে হবে। সেই ডিউটি আমি পালন করতে বসে পড়েছি সকাল সকাল। তো এদিকে আমার একটার পর একটা, একটার পর একটা আমি একটার পর একটা করে আমি আমার লুচিগুলো ভেজে নিই। দেখুন, আমার পাশে থাকবেন আপনারা। আপনাদের হাত ধরেই আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এইভাবে আমি আস্তে 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 পা ধাপ ফেলে 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 আমি এগোতে চাই। এদিকে আমার ফুলকো ফুলকো লুচিও হয়ে গেল। আমি যে খুব ছোটো ছোটো লুচি করি তাও না, একটু মিডিয়াম, বেশ ভালোই বড় বড় লুচি করে আমি যখনই মানে খাওয়ার ইচ্ছা হয় তখনই আমি এভাবেই বড় বড় করে লুচি করি। তো এদিকে আমার টিফিন আপনার দাদাভাইকে দিয়েই দিলাম। তো এদিকে ধরুন আমি চেনটা এবার এইরকম ব্যাগ আমার 4-5টা আছে। তো আপনার দাদাভাই যেখানে কাজ করে সেখান থেকেই মানে দাদা মানে মালিক দাদা ওখান থেকে দেয়। তো ভিডিওটা দেখে থাকুন। আমি চান টান করে নিলাম, করে টরেই তখন আমি ওই যে শীতকালের যে একটা খসখসানি ভাব মুখে, তো ক্রিম দিলাম। ক্রিমটা দিয়ে তখন আমি একটু সিঁদুরটা পরে নেব। তো আজকে মনে করলাম আর চুলে বেরি দিয়ে রাখবো না, মাথাটা প্রচুর ভারী হয়ে যায়। আর কি বলুন তো, চুলে প্রচুর মানে জলও থাকে, তো ভালো করে মোছাটাই ভালো। আমি সিঁদুর পরে নিলাম, একটা ছোট্ট টিপ পরে নিলাম। আমার চান ধান হয়ে গেল। অনেকক্ষণ থেকে অনেকক্ষণ আগে উঠেছি, সে ভোরে উঠেছি। তো এই যে পেঁয়াজটা কেটে নিই। সাদা কত দেখুন, পেঁয়াজটা পুরো সাদা ধপধপ করছে। যেমন মানুষ পরিষ্কার হয় সেরকম সাদা পেঁয়াজও পরিষ্কার। কাতলা মাছের তেল ঝাল করব। তো ভাত বসিয়ে দিয়েছি আমি। আপনার দাদা ভাইয়ের বড় মাছ পছন্দ, আর আমার ছোটো মাছ। গরম তেলে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন আর জিরে ফোড়ন, তারপর দিয়ে দেবো আমি পেঁয়াজটা। এই যে পেঁয়াজ, পেঁয়াজটা লাল লাল হয়ে গেল। এবার আমি দেবো মশলাতে যে বেটে রেখেছি, আদা রসুন শুকনো লঙ্কা
মশলা আমার কষে গেছে, মানে তেলটা ছেড়ে গেছে মশলা থেকে, যে পুরো মশলা তেল ছেড়ে গেছে। রান্না করেছি ভাত, এখনই আমি আলগা করলাম ভাতটা দেখাবো বলে। আর এখানে তেল ঝাল করেছি কাতলা মাছের। আর এখানে একটুখানি ডিম পেয়েছিলাম, ডিমটা ওখানে ভাজা আছে, আর একটু চাটনি। আর পরে আমি আলু সেদ্ধ করে নেবো, মেখে নেবো, তার জন্য পেঁয়াজ কুচি, লঙ্কাটাকে কুচি করে নেবো। আজ আমার কাতলা মাছের তেল ঝাল করলাম আজকে দুপুরের বাসন আমি মেজে ধুয়ে রোদে দিয়েছিলাম, শুকিয়ে গেল। আর প্রচুর রোদ, বাপরে বাপ। মানে রান্নাঘরের রান্না টান্না করে ঠরে তারপরে আমি নাইটিটা চেঞ্জ করে নিয়ে তারপরে আমি ঠাকুরের বাসনটা মাজতে বসেছিলাম। যে আমি ঠাকুরের নাইটি পরে আছি গোলাপি কালারের, আর ছাড়বো না, এটাই থাকবে। তো ঠাকুরের বাসনগুলো তুলে নিই। আর এই ঘরটা আমি ধানতেরাসে কিনেছিলাম। খুব ডালিম ঘট না কি বেশ ঘরটার নাম, ভারী, খুব ওয়েট। আর এটা তো আরও সুন্দর, এটাও ধানতেরাসে কিনেছিলাম। একটা একটা করে আমি জিনিস কিনি ধানতেরাসে। আর শঙ্খটাও মেরে নিয়েছি, ফটফট ফটফট করে সাদা, যে খুব সুন্দর। তা একটু ফেটে গেছে সামান্য, এই যে মুখের কাছে। একটা কিনবো নতুন দেখে, কিনে নেবো একটা ফাটা শঙ্খ। তো শঙ্খ বাজাতে হয় না বলে বড়রা বলে। এই জায়গায় ফেটে গেছে কেন কে জানে, পড়ে গেছিলো মনে হয় হাত থেকে একদিন। কি সুন্দর লাগছে দেখুন ঘুটিটা, খুব ভালো লাগছে দেখতে। ডালিম ঘরটা ডালিম ঘর। আমি শিবরাত্রিতে জল ঢেলেছিলাম এতে। সকালে যে সার্ফ কেচে দিয়েছিলাম জামা কাপড়গুলো, সেইগুলোই ধরুন আমি আবার দুবার তিনবার করে এগুলো আবার আমি মানে উল্টে পাল্টে দিই যেন শুকিয়ে যায় তাড়াতাড়ি করে। এদিকে বেড কভার ছিল, আপনার দাদা ভাইয়ের অনেক কটা জামা কাপড়ও ছিল, সেই জন্য ধরুন ওগুলো শুকিয়ে গেছে। এগুলো ভাঁজ করা যাক। সন্ধে লেগে গেছে, সন্ধে দিয়ে দিয়েছি, মালা জপ করা হলো। এখন আমি ওই ময়দা মেখে রেখেছি, দুপুরেই মেখে রেখেছি ময়দা। যখন আমার রান্না বান্না হয়ে গেছিলো তখন আমার একটু ফাঁকাই ছিল, সেই সময়টা ফাঁকা ছিল। সেই সময়টা ফাঁকা থাকবে, তো আমি আমার ময়দা নিয়ে বসে পড়েছিলাম। তো আমি সেই সময়তেই আমি ওই দুপুরে ফাঁকা পেলেই তখন আমি ময়দাটা মেখে রাখি। এখন আমি আবার রুটিটা করে নিই। তাহলে রাতের খাবার হলো রুটি। আর ওই বেলাতে দিয়ে গেছে দুধ, আর মানে দুটো আলু কেটে নিয়ে তখন আমি তরকারি করে নেবো, তাহলে রাতের খাবার কমপ্লিট হয়ে যাবে। তো রুটির সঙ্গে শুকনো রুটি, তারপরে একটু একটু সামান্য ওই তরকারি হলেই বেশ খাওয়া যায়। তো এদিকে আমি রুটি করতে বসে পড়েছি। আর সারাদিন মানে এই চলছে, এই কাজ সেই কাজ, টুক করে এগিয়েও গেলাম। সারাদিন মানে যে করণীয় কাজ সেই করণীয় কাজটা করে নিলাম। এদিকে আমি আবার রুটি হয়ে গেছে, হটপটে ভরে রাখলাম ঝেড়ে ঝুড়ে। আর এটা হলো যে আলু, মানে ছোটো ছোটো আলু মানে যেরকম বড় বড় নেই, ছোটো ছোটো আলু আমি ঘর থেকে বেছে নিয়ে এলাম, মানে ঘরে খাটের তলায় থাকে, হাওয়া বাতাসে বেশ ভালো থাকে। করেছি এই যে চায়ের নেশা উঠে গেলে আমার কিছু না। আমি ওইদিকে আলুর তরকারিটা বসিয়ে এসেছি, তো ওইদিকে আলুর তরকারিটা একটু হোক, আস্তে আস্তে মানে আস্তে জাল দিয়ে এসেছি। আর আর গরম গরম বেগনি, আর একটা হলো যে আলুর চপ। মানে আমি এই মাত্র নিয়ে এসে তখন রান্নাঘরে রান্না করছিলাম, মানে রুটি করলাম আর করলাম আলু দিয়ে দিয়েই একটা তরকারি, মানে কাঁচা কি কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে সুন্দর করে একটা, মানে ডবকা বলে, আলুর ডবকা বা আলুর চচ্চড়িও বলে, আবার ভাপা তরকারি, অনেক রকমই কথা বলে ওটারই। তো আমি গরম গরম এখনও ফুলে আছে, পুরো মোচমোচে পুরো হয়ে আছে। তো চা খেয়ে নিই। তো আজকে এখান থেকে ভিডিও শেষ করলাম।
টাটা বাই বাই, আবার পরে আবার নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে।